কি ভালোই না লাগছে, নিজের কথাটা মনে থাকে না। একদিন আমার বকার মুড থেকে একদিন থাকে না আসল কাজটা করতে। ও যতটা সম্ভব চেষ্টা করেছে। ঝিঙে আলুটা ধুতে দিয়েছি কিছুক্ষণ জলে। অর্ক কি বলছিল চিংড়ি মাছ দিয়ে সব হয়ে গেল। আমার বর এখন আসার নাম নেই। টেস্টের পরিবর্তন হচ্ছে না। মাংসটা দেখো গরম করতে বসিয়ে দিলাম। তোর থেকে এক গাল খেতে পারি। আমি ভাবছিলাম কখন যাবে এই সুযোগের সদ্ব্যবহার করে, কিন্তু তবুও বললে না আমিই বানাই। তাহলে কি মিথ্যে কথাটা বলেছি? বন্ধই করছিল না। আমি যার যেরকম রুচি, কেউ খায় চপ কাটলেট, কেউ খায় লুচি। বাহ, গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন। আর আজকে তো আমার বর শুধু কফি খেয়েই বেরিয়ে যাবে, খাবার খাবে না। ও তো লাঞ্চে আসবে আজকে, কারণ ওর আইআইটির ক্লাস আছে জানোই তোমরা। তো ওই জন্য একটুখানি দেরিতেই উঠেছি। তো যাই হোক, চলো উঠে পড়েছি। আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আর সকালবেলা আমার গাছগুলোকে দেখে কি ভালোই না লাগছে। একদম হাওয়ায় দুলছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তুলসী গাছে যে মঞ্জুরিগুলো হয়েছিল ওগুলো সমস্ত ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি মাটিতে, কারণ দেখছো তো তুলসী গাছটা পুরোই শুকিয়ে গেছে। কি জানে হবে কিনা ভাবছি, ওটাকে কি এই ব্যালকনিতে শিফট করে দেবো? ওই ব্যালকনিতেই তো একমাত্র আমার রোদ আছে না, সেটাই ভাবছি, নাকি ওখানেই থাকবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো কফি খাবে, এসো। অর্ক ঠিক মনে করে কিন্তু ক্যান্ডেলটা নিয়ে আসে রোজ। আমি যদি ভুলেও যাই ক্যান্ডেলের কথা, এমন মুখ ধুইছিস তুই, কিরকম গোটা টি শার্টটা তোর ভিজে গেছে। হ্যাঁ, কি মুখ ধুস রে তুই, গোটা জামাটা তো ভিজে গেছে জলে। সবই ঠিক আছে। এটা আর গন্ধ বেরোচ্ছে কিছু? এটা তো আর নেই, প্রায় শেষ হয়ে গেছে। এটাকে মেল্ট করতে হবে, দিয়ে সেই যে ওয়্যাক্সগুলো এনেছি না ওগুলো দিয়ে আবার বানাতে হবে। কালকে অর্ক বলছিল না যে আমরা চালচিত্র এখন দেখতে যেতে পারি, সেটা নাকি চলে গেছে থিয়েটার হল থেকে। যদি আগের উইকে জানতাম তাহলে আগের উইকে ওখানেই গেলে হতো। যদিও আমরা জুটা খুবই এরকম চট করে ডিসিশন নিয়েছি কফি খেতে বসে এবং বেরিয়ে গেছি, অ্যান্ড দ্যাট ওয়াজ গুড। যে কোনো আমাদের এরকম ডিসিশনগুলো ভালো হয়, বা হুট করে হচ্ছে কোথাও একটা চলে গেলাম, এরকম ডিসিশনগুলো সব থেকে ভালো হয়। কিছু একটা প্ল্যান করো, প্ল্যান করলে সেই জিনিস কিছুতেই হয় না, আমি দেখেছি। টাটা, বাই বাই। এই শার্টটা প্রথমে তোর কত টাইট হতো, এখন একদম লুজ হয়ে গেছে। অনেকটা রোগা হয়েছিস তুই, আমি অতটা হইনি তোর মতো। হ্যাঁ হয়েছি, তোর মতো অতটা হইনি। একই খাই কিন্তু এ বেশি রোগা হয়, কারণ বাইরে কাজ থাকে না, ওটা একটা ফ্যাক্টর। আজকে তুই মেন অফিসে যাবি? সে তো পরে, এখন তো যাবি না। টাটা। চলো, অর্ক বেরিয়ে গেল অফিসের জন্য। ও তো মাঝে আজকে আসবে খেতে, তোমরা তো জানোই। তো আমি ভাবছি আজকে একটুখানি, শুধু মাংসটা আছে তো আমি ভাবছি একটুখানি কিছু সামনে পাতে করলে হয়, কিন্তু এখনো জানি না। আগে তো আমার কাজটা নিয়ে বসি, তারপরে তো ঘরের কাজ টুকটাক আছে, বাড়িতে ফোন করা আছে, তারপরে যদি সময় পাই তাহলে হচ্ছে যে কিছু একটা বানিয়ে রাখবো, সেটাই ভাবছি। বাড়িতে ফোন করা হয়ে গেছে। আর আমি কালকে ড্রাই ফ্রুট গুলো ভেজাতে ভুলে গেছিলাম, আজকে সকালে ভিজিয়েছি। অর্ক তাও বেরিয়ে গেছে এখন, তখন যেটুকু যা ভিজেছে চলো এই খাই। অ্যাকচুয়ালি মনে ছিল না, ও বেরিয়ে যাওয়ার পর মনে পড়লো আজকে ওকে টিফিন দিতে হতো না। না, নিজের কথাটা মনে থাকে না, ওকে টিফিন দেওয়ার থাকলে তখন ভিজিয়ে রাখি। কালকে শুধু এটাই ডিমের পোচ করেছি, এটা নামাতে ইচ্ছা করছিল না, বাট আজকে তো বাসনই নেই। কালকে সেরকম কিছু রান্নাই হয়নি না, রাতে তো রান্না করিনি, শুধু এই ডিমের পোচটা করেছিলাম, তাই জন্য নামিয়েই দিই। আর আজকে তো আর আমি ডিম খাবোও না, একবার ওই ডিমটা কোনো রকমে ভেজেছি, তার জন্য ফ্রাইং প্যানটা নামাতে কিরকম একটা লাগছিল। যাই হোক, আর চলো এই বাসনগুলো তুলে দিই। আজকে মা তো নেই, ওই জন্য বেশিক্ষণ বাড়িতে কথাও বলা হয়নি, এক বাড়িতেই ফোন করেছি। আজকে এক একদিন আমার বকার মুড থেকে এক একদিন থাকে না, তো আজকে সেরকম বকার মুড ছিল না। যাই হোক, তো চলো বাসন কটা তুলে দিই। দিয়ে ওই যে খাটে এক খাট জামা কাপড় সমস্ত হচ্ছে রাখা আছে না, ওই জামা কাপড়গুলো ভাবছি সমস্ত জায়গায় জায়গায় পাট করে ঢুকিয়ে দেবো। চলো হয়ে গেছে, সমস্ত তুলে দিলাম। এবারে যাওয়া যাক আসল কাজটা করতে, যেটা এতদিন পড়ে আছে। কালকে পরশু অর্ক তো বাড়িতে থাকবে, তখন যদি পারি তখন বড় ঘরের ওই চাদরটা চেঞ্জ করে দেবো।
যদিও অর্ক বাড়িতে থাকলে আমি ভাবি আমার ঘরে প্রচুর কাজ হবে, অ্যাকচুয়ালি তার উল্টো। অর্ক যেদিন বাড়িতে থাকে সেদিন আমার কিচ্ছু কাজ হয় না। তো দেখা যাক। আবার ভাবছি আজকাল একটু বেড়াতে যাবো শনি রবিবার করে, সেটাও একটা ফ্যাক্টর। যদি হয় তাহলে ও ঘরে বিছানার চাদরটা তুলে দেবো কালকে। ওটাও অনেক দিন হলো, বেশ কিরম নোংরা নোংরা দেখতে লাগছে। কাজ ফালতু ফেলে রাখা হয়, হয়ে গেল সমস্ত। এই চাদরটা ঢোকালাম না, কারণ বললাম না চাদরটা ভাবছি কাল পাল্টাবো। দেখো বালিশের কভার সমস্ত কিছু সেট করেই রাখা আছে, এটাই কালকে ভাবছি পেতে দেবো। আর এটা নাইটিটা ঢোকালাম না, কারণ চান করে এসে পড়তে হবে। আর ওদিকে স্বর্ণগঙ্গা, আমি তাই ভাবছিলাম একটা ব্যাগ খুঁজছিলাম আয়রন করতে হবে বলে। দেখো স্বর্ণগঙ্গা সোনার জিনিসের একটা এত বড় ব্যাগ, কেউ যদি এত সোনার জিনিস কেনে এখনকার দিনে তাহলেই তো হয়েছে। আর এই দেখো সমস্ত প্যান্টগুলো আর জামাগুলো এগুলো সব ওই আলমারিতে যাবে। আর এইটার সেই দাগটা ওকে আর বলা হয়নি ওঠানোর জন্য, ভুলেই যাই, এখানে পড়ে থাকে। আজকে বলবো, আজকে সেরকম বাসনও নেই, কিছুই নেই, বলবো যে এখানটা একটুখানি ঘষে দাও তো, এই দাগটা যদি উঠে যায়। যদি না যায় তখন ড্রাই ক্লিনিংয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ সাদা জিনিস আমার এত ভাল লাগে, কিন্তু সাদা জিনিসের এই এক প্রবলেম যে প্রচুর দাগ এই সমস্ত হয়। চলো এবার একটুখানি এডিট করি, আর এইটা কাছে নিয়ে গিয়ে বসি যাতে আমার মনে থাকে, নাহলে তো আবার ভুলে যাবো। আর ভাবছি আজকে ব্রেকফাস্টে কি খাবো, হালকা খিদে খিদে পাচ্ছে। দেখি বিস্কিট খাবো, বিস্কিট, ও সেই কিনুয়া চিপসগুলো আছে ওইগুলো খেয়ে নিলে হয়, আর কেউ জানতেও পারবে না, এটা করলে হয়। আমার এডিটিংও হয়ে গেছে, আর কাজের দিদি কাজ করেও চলে গেছে। দেখো কেচে দিয়েছে ভালো করে, ও যতটা সম্ভব চেষ্টা করেছে। সামনের দিকের দাগটা মনে হচ্ছে চলে গেছে, বাট পিছন দিকের দাগটা ও বললো ওঠাতে পারেনি। যাকগে সকালে দেখবো কতটা উঠেছে। আর আজকে যেহেতু বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ভাবছি যে একটুখানি সবজি কেটে সামনের পাতের জন্য একটা তরকারি করেই ফেলি, কি বলো? দেখো ঝিঙেগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, ওই জন্য এই ঝিঙে দিয়ে একটু আলু দিয়ে ভাবছি পোস্ত বানাবো। বাড়ি থেকে পোস্ত আসছেও। কমপ্লিট হলো, এখন ঘড়িতে 1:20 বাজছে। দেখো ঝিঙে আলুটা ধুতে দিয়েছি কিছুক্ষণ জলে, ভাবছি চাপিয়ে দিই, অর্ক আস্তে আস্তে মেবি হয়ে যাবে। বাট 1:20 বাজছে তো, যদি না হয় তখন আমি ঝামেলায় পড়বো। আজকে কাজের দিদি হচ্ছে কথা বলতে বলতে পাপোশটা হচ্ছে ধুয়েছে, দিয়ে ওখানেই রেখে দিয়েছে, ওটাকে আমাকে মেলতে হবে চান করতে যাওয়ার আগে, ভিডিওটা আপলোড করতে হবে। তাই ভাবছি চাপাবো কি চাপাবো না। অর্ককে ফোন করেও পাচ্ছি না, তার মানে ও বেরোয়নি মনে হচ্ছে, চাপিয়েই দিই। পোস্ত তো বেটেছিলাম অনেকটা, কিন্তু এতটা পোস্ত আর লাগেনি, রেখে দিই এটা ফ্রিজে, অন্য আর একদিন হয়ে যাবে।
অর্ক কি বলছিল চিংড়ি মাছ দিয়ে কিছু একটা করতে, নারকেলও আছে, পোস্ত দিয়ে হেভি লাগবে, সেটা একদিন বানাবো। বাট তার আগে চিংড়ি মাছ আনতে হবে, সেটা আলাদা কথা। আমার পোস্তও রান্না হয়ে গেল, নিচে কিছু খোসা টোসা পড়েছিল সেসব মুছেও দিলাম, সব হয়ে গেল। আমার বর এখন আসার নাম নেই। যাই হোক চলো চানটা সেরে ফেলি, চান করতে ঢুকবো আর দেখবো তখন এসছে। চলো স্নান হয়ে গেছে। আর আগে আমি এই পিঙ্কু রঙের ফুলকুমারি নাইটিটা পরতে চাইতাম না, আজকাল বেশ আমার এই গোলাপি নাইটিটা পরতে ভালোই লাগে। কেন কে আর টেস্টের পরিবর্তন হচ্ছে নাকি আমার। যাই হোক চানটা করে কি আরাম লাগছে। বাট আজকে বডি অয়েল লাগিয়েছি, মুখেও একটু অয়েল লাগিয়েছি, দেখে কি বুঝতে পারছো, হালকা অয়েল লাগিয়েছি মুখে। বাইরেটা এমন কটকটে রোদ, মনে হচ্ছে যেন এইখানে দাঁড়িয়ে আছি তাতেই মনে হচ্ছে, দেখো এইখানে ব্যালকনি, এখানে আমি দাঁড়িয়ে আছি, তবুও মনে হচ্ছে যেন জ্বলে যাচ্ছে স্কিনটা। দেখো আমার গাছের একটা কাগজ ফুলের থোক বাবার কাছে দিলাম, কি সুন্দর লাগছে না? যতই রূপোর ফুল করাও যাই করাও, এই গাছের ফুলের আলাদাই একটা ব্যাপার। আমি ভাবছি শুধুই হচ্ছে মাংসের ঝোলটা খাবো, ওটস আর ঝিঙে আলু পোস্ত খেতে ইচ্ছা হচ্ছে না। অর্কটা ছাতার মাথা আসেও না, ঠিক আছে, কখন মানে আর ভালো লাগে, 2:10 বেজে গেল, বিরক্ত লেগে যায় এবার আমার। ওর এসে তো 2 সেকেন্ডের চান, ওই জন্য মাংসটা দেখো গরম করতে বসিয়ে দিলাম, গরম হোক ততক্ষণ। ও আর হ্যাঁ, রাতের জন্য আমি ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলাটা থাকলে খুব সুবিধা, ছোলাটা ভিজাক দিয়ে সেদ্ধ করে নেবো। রাত্রিবেলা ছোলা দিয়ে ওই চাটটাও বানাতে পারি। অর্ক আগের দিন বলছিল হ্যাঁ খাবো তো, আমি এমনিতে খায় না কিন্তু, সেই চাটটাও বানাতে পারি, আর নাহলে ছোলা ছকা করে দেবো। ছোলা ছকা করলে তো আমারও সুবিধা। যাক আপনি এসছেন দয়া করে বাড়ি, কখন থেকে বসে যাচ্ছি, ভালো লাগে মানুষের। হ্যাঁ দেখ আজকে আমি ঝিঙে আলু পোস্তও রেঁধেছি। আচ্ছা ওটস ছিল না বলে কি ওটস খাচ্ছিস না তুই? না না ওটস আছে, কেন থাকবে না, কেন আমি এমনিই খাচ্ছি না। আমি ঝিঙে আলু পোস্তটা রাঁধলাম কিন্তু আমার আর খেতে ইচ্ছা হচ্ছে না। একটু টেস্ট করে দেখবি? তোর থেকে এক গাল খেতে পারি, তুই আগে খা। পোস্ত তো ভালোই হবে। চলো আমি মাংসের ঝোল খাবো, খেয়ে দেখি। আগের দিনই খেয়েছিলাম, দারুণ হয়েছিল, মাংসের ঝোলটা ফাটাফাটি হয়েছে। হেব্বি। চলো টাটা। আমার বর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, আমি সেই অপেক্ষাতেই ছিলাম, কারণ আমি এবার শোবো, আমি ভাবছিলাম কখনে যাবে খেয়ে দে। হ্যাঁ চলো এবার একটুখানি ঘুমাই, চোখ একদম টেনে ধরছে, ও না গেলে তো শুতেও পারি না, আবার ওর সামনে যদি বলি বেশি চোখ টানছে তাহলে আবার চলে যাবে, ওই জন্য বসে থাকি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো, দেখেই বুঝতে পারছো, কারণ আমার নাইট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর আমি ঘুম থেকে উঠে আজকে মাকে প্রথমে ফোন করলাম, কারণ মায়ের সাথে 2-3 দিন কথা হয়নি, মা মামার বাড়ি গেছিল, বলেছিল আজকে বাড়ি ফিরে আসবে, কিন্তু তখন যখন ফোন করলাম বললো না আজকেও সে বাড়ি ফেরেনি, সে ওখানেই আছে। তো যাই হোক তারপরে কাকুকে ফোন করলাম, দিয়ে প্রায় 1 ঘন্টার ওপরে কথা বলেছি আজকে। প্রত্যেক দিন তো এত কথা বলা হয় না, সকালে শুধু ফোনটা করি, ওই 15-20 মিনিট কি হার্ডলি আধ ঘন্টা জিজ্ঞেস করি আর কি, কেমন আছো কি করছো না করছো, আধ ঘন্টা হয় না, 15-20 মিনিট। তো আজকে যেহেতু অর্ক আসতে অনেক দেরি, এই সুযোগের সদ্ব্যবহার করে অনেকক্ষণ কথা বলেছি আমি। চলো এবারে তো 8:20 বাজছে, এবার একটু আমি ঠাকুরকে জল দিই। ঠাকুরকে সন্ধে দেখানোর আগে দেখলাম যে এই ছোলাটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে যাই। দেখো ছোলাটা বেশ ভালো ভালো ফুলে গেছে, একদম বড় বড় হয়ে, এই ছোলাগুলো বেশ বড় বড়। একটুখানি জলটা চেঞ্জ করলাম আর অল্প নুন দিলাম, এবার সেদ্ধ হতে দিই, 10 মিনিট দিলেই হয়ে যাবে। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর নীল জানে। দেখতেই পেলে বাবাকে সন্ধে দিয়ে দিলাম। আর আজকে ভাবছি যখন দেরি হয়েই গেছে, অর্ক একটু পরেই চলে আসবে আই থিঙ্ক, তো একবারেই দুজনের চা খাবো। দেখো আমার বর চলে এসছে অফিস থেকে, আজকে তাড়াতাড়ি তো এসছিস মোটামুটি। কি করে এলি রে? ভালো করে গাড়ি চালিয়েছি, জ্যাম ছিল না নাকি রাস্তায়? ভালো করে নির্ঘাত জ্যাম ছিল না, বুঝতে পারছো তো, ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসছে, দিয়ে এখন বলছে আমি খুব ভালো গাড়ি চালিয়েছি, এরকমই বলে। দেখো অর্ক চা করে নিয়ে এসছে দুজনকার, আমি কত বললাম যে তোকে বানাতে হবে না আমি যাই, কিন্তু তবুও বললো না আমিই বানাই। একটুখানি চাটা মনু তুই কত কাজ করিস।
থ্যাংক ইউ চাটা করার জন্য। বলছি কিরকম অম্লান বদলে মিথ্যা কথা বলিস? মিথ্যা কথা বলি? তুই তোর এরকম মনে হয় না যে আমার বউটার জন্য একটু চা করি? বললাম সেটা নয়। তাহলে কি মিথ্যা কথাটা বলেছি? আমি তো বললাম তুই ভালোবেসে কত করেছিস। তার আগে যেটা বলি কতবার বারণ করলাম। অনেকক্ষণ ধরে আমরা ইন্ডিয়ান আইডল দেখছি এই যে, তবে আমি বলেছি বেশি এপিসোড দেখবো না। তারপরে আমরা যে দেখছিলাম মিস্ট্রিটা, থ্রিলারটা, ওইটা দেখবো, মিসিং ইউ বলে। যাই হোক, এবার খেয়ে নেবো ভাবছি। 10:35, অনেকটাই লেট হয়ে গেছে, আর একটু আগে খেলে ভালো হতো। তো খেয়ে নেবো ভাবছি। অর্ক বললাম ছোলা ছকা করে দেবো, বলে আমার খুব একটা খাওয়ার ইচ্ছা নেই। সকালবেলা একটুখানি মাংস বেঁচে গেছে, তো ও বলছে ওটা গরম করে খাবে। আমি বাবা একটুখানি ছোলার, তাহলে আর ছকা করার কোনো দরকারই নেই, আমি সেদ্ধ খেয়ে নিই। আর একটু শশা গাজর কেটে আনি, শশা গাজর আর একটু ছোলা সেদ্ধ খাবো। দেখো আমার ডিনার সর্টেড, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। ব্ল্যাক সল্ট আছে এখানে, এই যে দেখতেই পাচ্ছ, আর ব্ল্যাক পেপার পাউডার। নে চালা। আমার খাওয়া দেখে অর্কর এখন মনে হয়েছে ছোলা ছকা খাবে, তো চলো ওকে একটু ঝটপট করে দিই। টিভিটা বন্ধই করছিল না, আমি যেন দেখবো না, কি অদ্ভুত ব্যাপার। এই যে মঞ্জুমুনাওয়ালা, এই যে তোমার ছোলা ছকা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। তোর কি এখন ইন্ডিয়ান আইডল দেখে নিজের গান গাইতে আর মানে ইচ্ছা হলো নাকি? খেয়ে দেখ কেমন হয়েছে। সে তুই গাছ, কিন্তু এখন মনে হচ্ছে এই জন্য ইচ্ছাটা আরো হয়েছে। ভাল লাগছে? এর পরের দিন থেকে ছোলা ছকা করলে খাবি রোজ? রোজ কি করে খাবো? রোজ কে খায়? এই জন্যই জিজ্ঞাসা করা। বাট ভাল লাগছে ছোলা ছকা। আমার তো ছোলা ছকার থেকে এর থেকে শসা, টমেটো, পেঁয়াজ কেটে বেশ ছোলার চাটটা দারুণ লাগে। ওই জন্য বলে যে কেউ যার যেরকম রুচি, কেউ খায় চপ কাটলেট, কেউ খায় লুচি। বাহ, হেব্বি তো। এটা কোথায় শিখেছিস তাই? এখনই বানানো। এটা তুই বানালি? চলো, এতক্ষণ ধরে টিভি দেখছিলাম, এরপরে কি করব বুঝতে পারছি না। শুয়ে পড়বো কিনা, মনে তো হচ্ছে শুয়ে পড়ি, আবার মনে হচ্ছে যে একটুখানি যদি কাজ করে রাখি এডিটিং এ, তাহলে কালকে ভিডিওটা দিতে আমার সুবিধা হবে। আর যদি কোথাও এটা ঘুরতে যেতে পারি, সেইটাই ভাবছি। বুঝতে পারছি না কি করি না করি। যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।